আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আল জিকো। জিকো, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার শুনানি নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? জি লাইবা, যেমনটি সকাল থেকে আমরা জানাচ্ছিলাম যে আজকে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যেই হত্যার লাইসেন্স 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি, সেই বিষয়ে কিন্তু আদালত অবমাননার যেই মামলাটি হয়েছিল সেটির কিন্তু আজকে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যেমনটি জানেন যে এর আগেও কিন্তু প্রথমবার তাকে আদালতে বা আইনজীবীর মাধ্যমে কিন্তু এই কথা কেন বলা হয়েছিল সেটির ব্যাখ্যা চেয়ে আদালতে হাজির হতে বলা হয়েছিল, তবে তিনি হননি। এর পরবর্তীতে কিন্তু আরও একটি তারিখ নির্ধারণ করা হয় যেখানে তিনি হাজির না হওয়ার কারণে কিন্তু তার বিরুদ্ধে আসলে একটি বিজ্ঞপ্তি দেয়া হয় এবং সেই বিজ্ঞপ্তির মধ্য দিয়ে কিন্তু তাকে হাজির হতে বলা হয়। তো সেটিও যখন হয়নি, আজকে সেটির চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং দুপুর নাগাদ কিন্তু এই শুনানি অনুষ্ঠিত হবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে আজকের যে বিষয়টি হচ্ছে, এখানে কিন্তু আদালত যদি চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু রায়ও হয়ে যেতে পারে। অর্থাৎ এই মামলায় আদালত অবমাননার যে মামলাটি, সেটি কিন্তু সর্বোচ্চ সাজা হচ্ছে 1 বছর এবং 5,000 টাকা জরিমানার বিধান রয়েছে। তো সেই সাজাটিও হতে পারে অথবা অন্য কোনো দিকেও বা সময়ও হলো বাড়ানো হতে পারে। সেই বিষয়ে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন এবং দুপুর নাগাদ হলো এই মামলাটি চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। এরপরে কিন্তু আসলে আমরা জানতে পারবো যে আসলে এই মামলার কোন দিকে যাচ্ছে, শুনানি অনুষ্ঠিত হবে নাকি এই মামলার রায় দিয়ে দিবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যদি এটি রায় হয় তাহলে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার রায় এটি অনুষ্ঠিত হবে। তো সামগ্রিকভাবে এই ছিল এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। লাইবা। জিকো, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।